নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই যে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে গাঠি আলুর দম করব, সেই জন্য গাঠিটাকে গোল গোল আর আলুটাকে গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমেই গাঠিটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজার সময় এটার মধ্যে একটু হলুদ আর একটুখানি নুন আমি দিয়েছি, দিয়ে এটাকে লাল করে একটু ভেজে নেব। গাঠি একটু লাল হয়ে গেছে, তার সাথে দিয়ে দিচ্ছি আলু আর গাঠিগুলোকে এবার আমি তুলে নিয়েছিলাম। এই আলুটাকে একটু লাল করে ভাজলে ঝোলটা যখন হয়, দমটা যখন হবে, তখন এটা খেতে খুব টেস্ট হবে। চেষ্টা করবেন আলুটাকে লাল করে ভেজে নিতে। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি। তো বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো এটাকে তুলে নিলাম। এবার এইদিকে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু লবঙ্গ আর তেজপাতা। এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে আর দিচ্ছি সামান্য একটু রাঁধুনি। কচুতে একটু রাঁধুনি দিয়ে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলু আর গাঠিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এবার দুটো টমেটো ঘষে রেখেছিলাম, সেই ঘষা টমেটো দুটো দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি সামান্য জল দেব। আমি কিন্তু এখনও নুন দেইনি। সামান্য জল দিয়ে এটাকে আবার একটুখানি ঢেকে ভালো করে তেল না ছাড়া পর্যন্ত কষাবো। ঢেকে দিলাম। এবার দেখছেন আবার একটু জল আছে, এটাকে আরও ভালো করে শুকনো করে কষিয়ে নেব। আবার ঢেকে দিলাম। এই যে শুকনো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করবে। এবার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছিল। এবার আমি দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটাকে ঢেকে দিলাম। যখন জল দিয়েছি আমি এর মধ্যে নুন অ্যাড করেছি, কিন্তু নুনটা দেখানো হয়নি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে গাঠিটার দম। এবার আমি দেখাচ্ছি, দেখুন আলুটা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গাঠিটাও শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এই হয়ে গেছে দম। গাঠির একটু ঝোল ঝোল রেখেছি কারণ শুকিয়ে যায় এটা।